হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি আসলাম আমার ছোট্ট বাগানে। আজ আমি আমার বাগানে শাকসবজি উঠাবো। এই যে দেখুন আমার কাঁচা টমেটোগুলো এখনো পাকেনি, হয়তো বা রোজার মধ্যে পাকবে। এই যে দেখুন আমার বেগুনের গাছ, কত বেগুন ধরে আছে। নিজের গাছের শাকসবজি আলাদা, এগুলো সার ছাড়া, তাই এগুলো খেতে মজা। আগামীকাল থেকে রোজা, তাই আজ আমি শাকসবজিগুলো উঠাবো। আজ আমি অনেক বেগুন উঠালাম। দেখুন বেগুনগুলো খুব চকচকে। আপনারা আমার সাথে দেখতে থাকুন। দেখুন আমার ঝুড়িতে কতগুলো বেগুন জমা হয়েছে। সত্যি বেগুন দেখে আমি খুব আনন্দিত। পাশের বাসায় একজন বলল অনেক বেগুন হয়েছে। এই দেখুন পুঁই শাক উঠাচ্ছি। আজ যত পুঁই শাক আছে সব উঠাবো। পুঁই শাকে বীজ হয়ে গেছে। এই বীজগুলো অনেক মজা। আপনারা পুঁই শাকের বীজ কে কে খেয়েছেন? আমার তো খুবই পছন্দ পুঁই শাকের বীজ। এই তো রান্না শুরু হয়ে গেল। দেখুন ছোট মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এগুলো আজকের রান্না। পুঁই শাক আমার সবসময় ভালো লাগে। পুঁই শাকের ভাজি, ঝোল, চচ্চড়ি খুব মজা। আমাকে প্রতিদিন দিলে প্রতিদিন খাবো। সবজি আমি খুব পছন্দ করি। এই যে দেখুন একটা রান্না হলো। এরপর গাছে বেগুন দিয়ে আরও একটা চচ্চড়ি। চচ্চড়ি কিছু হয়ে গেলে এরপর টমেটো দিব। তো দেখুন আমি তরকারিটা নামিয়ে ফেললাম। এরপর মাংস ভাজি করলাম। মুরগির মাংস আজ সেহরিতে খাওয়া হবে। আগে এসব প্রস্তুত করে রাখলাম, যেন পরে ঝামেলা না হয়। ইফতারের জন্য তৈরি করা হচ্ছে নিমকি। নিমকি আমি খুব পছন্দ করি। প্রথমে আটাগুলো ভালো করে কালো জিরা দিয়ে মেখে নিতে হবে। তারপরে সেগুলো রুটির আকারে তৈরি করতে হবে। রুটিটা পাতলা করতে হবে। দেখুন রুটিটা কত বড় করা হচ্ছে। কড়াইয়ে বুন্দিয়া ভাজা হচ্ছে। এদিকে আবার মুরগির মাংস রান্না করা হচ্ছে। মশলাগুলো কষিয়ে নিলাম। এরপর আলু